যেহেতু এই ভিডিও থাম্বনেলে ক্লিক করেছেন, তাহলে আপনি নিশ্চয়ই ডিসিশন নিয়েছেন যে 2025 সালে এসে আপনি ভিডিও বানাতে ইন্টারেস্টেড। তো আপনার ভিডিও কোয়ালিটি কেন ভালো হয় না, বাট ভিডিও বেসিক যে ধারণাগুলো, গুরুত্বপূর্ণ ধারণা এবং এ থেকে জেড পর্যন্ত যা কিছু লাগবে এই 2025 সালে আপনার গ্রো করতে, ইউটিউবে গ্রো করতে বা ফেসবুকে গ্রো করতে, ভিডিও লাইফে বা কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে আপনাকে গ্রো করতে আজকে কিসে সহযোগিতা প্রয়োজন এবং এই 2025 সালে এসে কি আপডেট হয়েছে আগের তুলনায়, সেই বিষয়ে আপনাদেরকে মূলত ধারণা দিতে আজকের এই ভিডিও। তো ভিডিওটা আসলে অনেক লম্বা হবে। তার আগে বলে নেই, আজকে আমি স্টুডিওর বাইরে এসে এখানে কেন ভিডিও বানাচ্ছি সেটার বিষয়েও আজকে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, যে কেন এইখানে এসে আমি ভিডিও বানাচ্ছি সেটার ব্যাপারেও আপনারা ধারণা পাবেন। ফার্স্ট অফ অল, আপনাকে ভিডিও বানানোর জন্য আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হতে পারে। তো এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন। আর আজকের ভিডিও দেখার পর আপনি ডিসিশান নিতে পারবেন যে কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে আপনার জার্নিটা আপনি করবেন কি করবেন না, সেই বিষয়েও আপনি আসলে নিশ্চয়তা পাবেন। তো প্রথমেই আপনার ভিডিও বানাতে 2025 সালে এসে ভিডিও বানাতে যে সর্বপ্রথম যে জিনিসটা দরকার, সর্বপ্রথম এক নম্বরে আপনাকে যে জিনিসটা দরকার ভিডিও বানাতে গেলে, প্রফেশনাল লেভেলে বা কন্টেন্ট ক্রিয়েটিং জগতে আপনি টিকে থাকতে গেলে, আপনাকে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্কিল, ভিডিও বানানোর এবং কথা বলার স্কিল বা ভিডিও বানানোর দক্ষতা। যে কোনো ক্যাটাগরিতে আপনি এখন গেমিং ক্যাটাগরি আছে, আপনার বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করা যায়, ব্লগিং আছে। তো দেখেন, আপনি যে আজকে ব্লগিং ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাচ্ছেন, তো ব্লগিং ক্যাটাগরিতে ভিডিও বানাতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে, যাই হোক আপনি যে কোনো ক্যাটাগরিতেই ভিডিও বানান না কেন, এই ক্ষেত্রে আপনার দরকার ভালো স্কিল বা ভালো দক্ষতা না থাকলে আপনি কখনোই ভালো ভিডিও বানাতে পারবেন না। আপনি তো ভিডিও বানাতেই যদি না পারেন, তাহলে তো আপনার ভিডিও মানুষ দেখবে না। তো ভিডিও বানানোর পারফেক্ট স্কিল আপনার দরকার। দ্বিতীয় যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে সময়। আপনাকে ভিডিও বানানোর ক্ষেত্রে প্রচুর সময় দিতে হবে। এই 2025 সালে আপনি ভাবছেন যে অফিস করবেন, পার্ট টাইম ইউটিউবে কাজ করবেন, কখনো এইখানে পারবেন না আপনি। কেননা আপনার থেকে বেশি সময় দিন রাত 24 ঘন্টা ব্যয় করে ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে। তো তাদের ভিডিও নিশ্চয়ই আপনার থেকে অনেকটা বেশি ভালো হবে, যতই আপনি স্কিল থাকুক। আমার মতো স্কিলও থাকুক, আমি 5 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে কন্টেন্ট তৈরি করতেছি। তো আর পরেও আমার সময় না দেওয়ার কারণে আমি কিন্তু অনেকটাই পিছনে সবার। আজকে আমার হয়তো বা ভালো পর্যায়ে থাকার কথা ছিল, 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব হওয়ার কথা ছিল যদি প্রপারলি কাজ করতাম। বাট এই সময় ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। দ্বিতীয় যে জিনিসের দরকার সেটা হচ্ছে গিয়ে, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইকুইপমেন্ট। সঠিক ইকুইপমেন্ট, সঠিক ক্যামেরা, সঠিক মোবাইল ফোন, সঠিক মাইক্রোফোন, এই সমস্ত জিনিস যদি সঠিক না হয়, তাহলে ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার যতই ভালো স্কিল থাকুক না কেন, ভিডিও বানানোর ক্ষেত্রে প্রফেশনাল লেভেলে যাইতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ইস্যুর ভিতরে পড়বে। তাই আমরা কিন্তু অনেক টাকা জমায় কিন্তু এই ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য ইকুইপমেন্ট কিনে থাকি। বাট এই ইকুইপমেন্টগুলো কিন্তু দরকার খুব ভালো মানের এবং স্বল্প টাকার ভিতরে ভালো মানের ইকুইপমেন্ট আমাদের দরকার, তাই না? সবার কাছে কিন্তু প্রথমে চান্সেই যে আপনাকে ভালো ক্যামেরা বা ভালো কিছু ব্যবহার করতে হবে, বিষয়টা এমন না। বাট ভালো অল্প টাকার ভিতরে কোনগুলো ভালো বা কী ভালো, সেসব বিষয়ে আজকে ধারণা পাবেন। তো দেখেন, এইবার যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা গেমিং যাই করেন না কেন, আপনার সর্বপ্রথম কথা বলেছিলাম যে আপনার স্কিল ভালো দরকার। তো আপনি কি করতে পারেন, ভালো স্কিল অর্জন করার জন্য কিভাবে ক্যামেরা শট নিতে হয় বা কিভাবে ভিডিওগুলো তৈরি করতে হয়, সেই সব বিষয়ে কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন। আজকের এই ভিডিওর পর আপনি ইউটিউবে সার্চ করবেন যে ইউটিউব যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন, আপনি গেমিং ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়, আপনাকে এডিট করার বা কাটার বা ফাটানোর কিছু সিনেমাটোগ্রাফি আপনাকে শিখতেই হবে। এগুলো না শিখলে এডিটিং স্কিল আপনার ভিতরে থাকতেই হবে। ভিডিও বানাতে গেলে বা কন্টেন্ট ক্রিয়েটিং করতে গেলে আপনাকে এডিটিং স্কিল জানতে হবে। দ্বিতীয়, আপনাকে এডিটিং স্কিল এবং
যদি আপনি ব্লগিং করতে চান তাহলে আপনাকে ক্যামেরা ধরার ডাইমেনশন, হ্যাঁ, এক্সপোজিং বা ক্যামেরার কোন জিনিসটাকে কি বলে, বা ক্যামেরা বলতে আপনাকে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার না, মোবাইলের ক্যামেরাও ডিএসএলআরের মতো করে ব্যবহার করা যায়, যেমনটা আপনারা এখন দেখতেছেন আমি কিন্তু করতেছি একটা স্মার্টফোন দিয়েই, অথচ আমার পিছনে ব্লার সিনেমেটিকভাবে আপনাকে দেখতেই মন চাচ্ছে, যে আমার ভিডিওগুলো দেখতে মন চাচ্ছে আপনাদের। বাট এইটা হওয়ার কারণটা হচ্ছে মূলত ভালো কন্টেন্ট ক্রিয়েটিং এর ইকুইপমেন্ট বাছাই, তো আর মেন হচ্ছে ধরার স্কিল। তো এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট তৈরি করার জন্যে দরকার আপনাকে সময় দিতে হবে। প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে পার ভিডিও বানানোর জন্য। আমি কিন্তু আমার শুক্রবার ব্যতীত আমি কোনো ভিডিওই বানাতে পারি না। এর কারণ হচ্ছে অফিস থেকে আসে আপনি নিজে অফিস বা আপনি নিজের দৈনন্দিন কাজের থেকে আপনি এসে যে আপনি ভিডিও বানাবেন, সেই সময়টা কিন্তু আপনি পাবেন না। বাট সেই সময়টা আপনি দিতে গেলে কিন্তু আপনার শরীরের ক্ষতি হতে পারে। তো এই সমস্ত বিষয়ে হিসাব করে আপনাকে সময় নিয়ে মাঠে নামতে হবে। আপনি 3 মাসে বা 3 সপ্তাহে বা 3 দিনে ভালো সময় দিতে পারলে আর ভালো মনোযোগ দিয়ে কাজ করতে পারলে এখানে সফলতা আসবে। মাথা খাটাতে হবে আপনাকে ডেফিনেটলি, এখানে আপনাকে খুব কেয়ার করতে হবে, এই কাজটাকে খুব কেয়ারলি নিতে হবে, তাহলে আপনার দ্বারাই সম্ভব কন্টেন্ট ক্রিয়েটার হওয়া। আপনি এরপরও নিতে যাচ্ছেন, এবার আপনার তৃতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভালো ইকুইপমেন্ট। আমি এখানে বলবো এই ইকুইপমেন্ট সেটআপে অনেক প্যারা খাবেন। আমার শুরুর দিকে কিছু ব্লগ ভিডিও আমি লিঙ্কে দিয়ে দেব, তো এই ভিডিওগুলো দেখবেন যে কতটা খারাপ লেভেলের, বাট আমার স্কিল ছিল ভালো, কিন্তু আমি চাইলেও ভালো কোয়ালিটি গ্রেড করতে পারতেছিলাম না। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন 4K-তে শিফট করলাম, 1080p-তে রেগুলারলি সবাই ভিডিও তৈরি করে, কিন্তু আমি যখন 4K-তে ভিডিও শিফট করলাম তখন কিন্তু আমার চ্যানেলে ভিউ আসা শুরু করলো। এটা স্বাভাবিক, আপনার ভিডিওর রেজুলেশন, ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদম দেখবে আপনার ভিডিওর কোয়ালিটি এবং রেজুলেশন যদি বেশি থাকে, শেকিনেস ভিডিও জার্কিন শেকিনেস এইগুলো যদি বেশি কম থাকে, আর রেজুলেশন যদি বেশি থাকে বা কোয়ালিটি যদি বেশি থাকে, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে। এবার আপনার যেটা দরকার সেটা হচ্ছে ইকুইপমেন্ট বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে আপনার একটি ভালো মাইক্রোফোনের দরকার, বিষয়টা এমন না। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি কোনো কোনো মাইক্রোফোন ছাড়া, আমার এই ব্লুটুথ হেডফোন ব্যবহারও করতেছি না, আমি কোনো আদার্স জিনিস ব্যবহার করছি না, শুধুমাত্র স্মার্টফোন ধরে আসি এবং তাই দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি। এবার কথা হচ্ছে এই ভিডিও তৈরি করার ক্যাপাবিলিটিটা কেমন দরকার। দেখুন, ভিডিও আমি যে তৈরি করতেছি এবং কথা বলতেছি ক্যামেরার সামনে, এই যে স্কিল এটা তো থাকার দরকারই, আর মেনলি কথাটা লাউডলি বলতে হবে। এবং আজকে এই যে ওয়েদার কন্ডিশনে আসলাম, এর কথাটা আজকে আমি এখন বলি, সেটা হচ্ছে ভিডিওর 2টা পার্ট হয়, একটা হচ্ছে ভিডিও আর একটা অডিও। ভিডিওর সাউন্ড ভালো না হলে, একটা ভিডিওর অর্ধেক পার্টই হচ্ছে সাউন্ড। একটা ভিডিওর যদি সাউন্ড ভালো না হয়, সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তাহলে সেই ভিডিও কিন্তু দেখে না। দেখবেন অনেক মিউজিক ভিডিও আছে যেগুলোতে সাধারণ একটা ছবি লাগানো থাকে, বাট অডিওটা অনেক বেস্ট, যার কারণে অনেক মানুষ দেখে, বিলিয়ন মানুষ দেখে। এটার কারণ হচ্ছে তার অডিও ভালো, ভিডিও অ্যাভারেজ, ভিডিও নাই, তারপরেও তার অডিও ভালো। বাট এইটা আপনার হওয়া প্রয়োজন। তো এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অডিও কোয়ালিটি ভালো বানাতে হবে। তো যে কথা বলতেছিলাম যে অডিও কোয়ালিটি ভালো বানাতে হবে, অডিও কোয়ালিটি ভালো বানানোর জন্য আপনার যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে অডিও কোয়ালিটি ভালো বানানোর জন্য আপনাকে ভালো অডিও ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। এর জন্য আপনি নিজের স্মার্টফোনের মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন এবং মিউজিক কালেকশনের জন্য বিভিন্ন সাউন্ড ইকুইপমেন্ট ব্যবহার করতে পারেন বা মিউজিক কিনেও ব্যবহার করতে পারেন। তো এই কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না, এতে করে আপনার রিচ ডাউন হয়ে যেতে পারে এবং স্ট্রাইক খেয়ে চ্যানেল 2-3 বার নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব রিস্ক একটা কাজ, তাই দয়া করে কেউ কারোর ভিডিওর মিউজিক নিতে পারবেন না। আর মিউজিক যদি নেওয়ার প্রয়োজনই হয় আমাদের কাছ থেকে মিউজিক নিতে পারেন, ফ্রি মিউজিক, আমরা ফ্রি মিউজিক প্রোভাইড করে থাকি এবং এটা খুব দ্রুতই ডেলিভারি দেওয়া হয়। তো দেখেন আমি এই যে জায়গাটায় ভিডিও বানাচ্ছি, তো এই জায়গাটায় কিন্তু
একটু নির্জন জায়গা, যার কারণে আমি এখানে আসছি। আমার যে বাসা সেই বাসায় কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ হয়, যার কারণে আমি নির্জন জায়গায় আসছি। এইখানে আপনি ন্যাচারাল সাউন্ড পাবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর কোনো প্রয়োজন নাই। বাট এইখানে সমস্যা হচ্ছে অনেক ছেলে ছোকরা এইখানে চলে আসে, যার কারণে ভিডিও বানাতে অসুবিধা হয়। আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে একদল আছে। তো যে জিনিসটা সবথেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে মিউজিক কোয়ালিটি। তো মিউজিক ফ্রি মিউজিক আমাদের কাছ থেকে নিতে পারেন, বাট আমাদের প্রমোট বা আমাদের কাছ থেকে নিছেন, আমাদের লোগো আপনাদেরকে ব্যবহার করলে আপনারা ওটা আপনার জন্য ফ্রি করে দিতে পারি, এবং আমাদের কাছ থেকে নিতে পারেন বা নিজেও তৈরি করতে পারেন। ফ্রি মিউজিক কীভাবে তৈরি করবেন বা মিউজিক কীভাবে তৈরি করবেন সেই সব বিষয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে দেখে নেবেন। এই সমস্ত বিষয়ে আপনার ধারণা নিতেই হবে। দ্বিতীয়ত ইকুইপমেন্টে যাব। এবার আপনাকে প্রথমে একটা স্মার্টফোন কিনতে হবে। এখন এই স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বড় ভুল করি। আমাদের স্মার্টফোন কেনার দিক থেকে অনেক দিক থেকে বিবেচনা করা উচিত, কারণ এই স্মার্টফোন দিয়ে আমাদেরকে এডিটিং করতে হবে। এই একটা স্মার্টফোন দিয়ে আমাদেরকে সর্বপ্রথম, অনেকের কাছে কিন্তু বাজেট থাকে না, তারা কিন্তু এই একটা স্মার্টফোনের উপর বেস করে। তো একটা স্মার্টফোন এমন হোক যেটা রোলে কাজ করবে, যেমন মাল্টিপারপাসে কাজ করবে। তো মাল্টিপারপাসে কাজ করার জন্য কেমন স্মার্টফোনের প্রয়োজন? তো মাল্টিপারপাসে কাজ করার জন্য স্মার্টফোনের প্রয়োজন। সেই স্মার্টফোনে আপনার দরকার হবে বেটার ভিডিও কোয়ালিটি থাকা উচিত। দেখুন, ফটো কোয়ালিটি ভালো থাকা, অ্যাভারেজ থাকলেও চলে, কিন্তু ভিডিও কোয়ালিটি ফার বেটার হওয়া উচিত। অ্যাটলিস্ট 1080p 30 fps হলে হবে না, অ্যাটলিস্ট 1080p 60 fps তার ক্যাপাবিলিটি থাকতে হবে। 60 fps যদি না থাকে তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হবে না। দ্বিতীয়ত, লো লাইটে ভিডিও করার জন্য সেই স্মার্টফোনের সাথে দেখবেন যে ভালো ফ্ল্যাশ আছে কিনা, বা সেই স্মার্টফোনে ভালো ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে কিনা। দ্বিতীয় যে জিনিসটা দেখতে হবে, সেই মোবাইল কেনার ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েট যেহেতু করতে চাচ্ছেন, মোবাইল কেনার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস টেস্ট করে নিতে হবে, সেটা হচ্ছে মাইক্রোফোন কোয়ালিটি ভালো কিনা। দেখুন, একটা ফোনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যদি না থাকে তাহলে সেটার অডিও কোয়ালিটি কিন্তু ভালো হয় না। তো এই স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে কিনা, অ্যান্ড আপনাকে চেষ্টা করতে হবে যে 4K রেজুলেশন, 4K 60 fps। দেখেন, ভিডিওর ক্ষেত্রে যদি 60 fps না থাকে তাহলে নর্মাল ভিডিও আপনি এডিট করতে পারবেন না ভালো। অ্যান্ড 4K 60 fps অ্যান্ড প্রসেসরটা পাওয়ারফুল এবং হিটিং ইস্যু আছে কি না, ঠিকমতো আপডেট নেয় কি না, এই ফোনগুলো আপনাকে বাঁচতে হবে। আপনি এখানে অনেকেই কী করে, কার্ভ ডিসপ্লে বা সুন্দর ফোনের দিকে ঝুঁকে, বাট আমি বলবো যে এই সমস্ত ধোঁকাবাজিতে পা না দিয়ে আপনি দেখবেন যে ভিডিও কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটির কাছে আছে কিনা। দেখুন, একটা ফোন সুন্দর না খারাপ এই সমস্ত দিয়ে কিন্তু জাজমেন্ট হয় না। একটা ফোনের পারফরমেন্স অ্যান্ড তার যে ফিডব্যাক বেনিফিট সেইটা ভালো হচ্ছে কি না, সেইটাই হচ্ছে আসল প্রসঙ্গ। তো দেখেন যে একটা ফোনের আপনি দেখবেন যে আপনি কিনলেন যে ফোনটা 4K-তে 60 fps কেন, 1080p 2K-তে ভিডিও করে খুব কষ্টে মষ্টে, তো ওই 2K দিয়ে কিন্তু কাজে হবে না। আপনি এইখানে ফোন, আমি বলবো যে আপনার বাজেট যদি 25 থেকে 30 হাজার টাকা হয়, 25 থেকে 30 হাজার টাকা হলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট আপনি সনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক 3টা নিতে পারেন। যদি আপনার যে না হয় যে, তাহলে আপনার একটু বাজেট যদি কম হয় বা মনে হয় যে না, এই ফোনটা আপডেটের বেলায় কিন্তু একটু সমস্যা করে বা বাগ ইস্যু আছে বা অনেক সমস্যা আছে, তো আপনি নিতে পারেন। আমি যে এখন ভিডিও করতেছি স্যামসাং গ্যালাক্সি S21, তো এই ফোনটা নিতে পারেন। তো এই ফোনটার কিন্তু প্রফেশনাল লেভেলে সব কিছু আছে, বাট সনির ফোন নিতে পারেন আপনি। ওগুলো কিন্তু ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়। ওগুলো আপনার কাছে এক সময় প্রথম আপনার কাছে একটু মনে হতে পারে বাল্কি, কিন্তু যখন দেখবেন যে অনেক ফিচার আছে তখন কিন্তু আপনার ওইটাই ভালো লাগবে। তো দ্বিতীয়ত, আপনার যদি বাজেট থাকে 40-43 হাজার টাকা বা ওরকম 40 থেকে 43 হাজার টাকা যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনি একদমই নিতে পারেন সবথেকে কম বাজেটে সবথেকে ভালো বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জগতে। আপনি মনে করেন যদি যে একটা স্ট্যান্ড, একটা ট্রাইপড, ভালো একটা ট্রাইপড, এবং যদি আপনি একটা সনি এক্সপেরিয়া 1 Mark 4
এই ফোনটা যদি আপনি একবার নিতে পারেন তাহলে আমি মনে করব আপনার ভিডিও বানানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হবে। এটা 256 জিবি দেখে নেবেন। বেশি স্টোরেজ, দেখেন বেশি স্টোরেজ যদি না থাকে আপনার ভিডিওর মধ্যে তাহলে কিন্তু ভিডিও ভালো হবে না। তো ভালো ভিডিও বানানোর জন্য বেশি স্টোরেজের প্রয়োজন হয়। অ্যান্ড বেশি হায়ার রেজুলেশনে যখন ভিডিও এডিটিং করবেন, বা আমি বলবো যে সনি এক্সপেরিয়া 1 Mark 3 না নিয়ে এই গ্যালাক্সি S21 নেওয়া ভালো। আর তা না হলে আপনি এক জেনারেশন বাইরে গিয়ে আপনি সনি এক্সপেরিয়া 1 Mark 4টা নিতে পারেন। সনি এক্সপেরিয়া 1 Mark 4 আমি স্ক্রিনে লিখেও দিব। তো এই ফোনটা নিলে যেটা হতে পারে, এটার এক্সপোজার ব্যালেন্স ভালো, এটার অডিও কোয়ালিটি ভালো, এবং এটার রিলায়েবিলিটিও ভালো, সব দিক থেকে ভালো। এটার ক্যামেরার কোয়ালিটিও ভালো, সব দিক থেকে ভালো। এটার অপটিমাইজও ভালো, এটা আপডেটও দিবে, হয়তো বা ভালো আপডেটও দিবে, যেটা দিয়ে আপনি অনেক বছর চালাতেও পারবেন 2025 সালের অনুযায়ী। তো দ্বিতীয়ত আপনার একটা মাইক্রোফোনের দরকার। তো দেখেন মাইক্রোফোনের জন্য আপনি এই ক্ষেত্রে এই ধরনের ফোন যদি ব্যবহার করেন তাহলে যে কোনো মাইক্রোফোন আপনি এই ধরনের ফোনে ব্যবহার করতে পারবেন। আর যদি স্যামসাংয়ের যে কোনো ফোন নেন এগুলোতে কিন্তু আপনার হেডফোন জ্যাক থাকে না, এর জন্য একটা কনভার্টার কেনা লাগবে আপনার 2500 থেকে 2600, নর্মালি 600 থেকে 550 টাকা দাম। তো এই কনভার্টারগুলো কিন্তু খুব বেশি একটা ভালো হয় না। ভালো হয় না বলতে এই কনভার্টার দিয়ে কাজ করাটা কিন্তু খুব প্যারাদায়ক হয়ে যায়, দরকার হয় না। আর তাছাড়া এর সাথে আলাদা মাইক্রোফোনও ব্যবহার করতে পারেন, তবে সেইগুলো তারওয়ালা মাইক্রোফোন হবে না বা বয়ার মতো কোয়ালিটিফুল মাইক্রোফোন হবে না। তাই আমি বলবো যে বয়া M1-এর মতো মাইক্রোফোনে প্রফেশনাল লেভেলে সাউন্ড রেকর্ড করা যায়, দামও কম আছে। আপনি চাইলে K8 বা K35-এর যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন কিন্তু গ্যালাক্সিতে খাটে, এগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের মাইক্রোফোনগুলো গ্যালাক্সিতে ব্যবহার করা যায়। আর ওয়্যারলেস মাইক্রোফোন, বাট ওয়্যারলেস মাইক্রোফোনে কিন্তু একটু লেটেন্সি থাকে, সাথে কোয়ালিটিটাও একটু চাপা থাকে। আর যদি আপনি বয়া M1 নেন তাহলে কিন্তু আপনি নেক্সট লেভেলের একটা প্রফেশনাল লেভেলের সাউন্ড পাবেন, প্রডিউস পাবেন, যেটা দিয়ে আপনি কাজও সুন্দর করতে পারবেন। এবার আমি বলি যে আপনি বয়া M1 নিলেন এবং আপনাকে সবসময় দেখতে হবে যে এরকম নির্জন পরিবেশে এসে ভিডিও বানানো, বা আপনার আশেপাশে যেন কোনো নয়েজ না থাকে। নয়েজ থাকলেও যেন সেগুলো ডিস্ট্রাকশন কোনো নয়েজ না থাকে। এই যে আশেপাশে পাখি কিচিরমিচির করতেছে, এগুলো কিন্তু তেমন একটা সমস্যা না। এবার আমি দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনে আপনি কেমন স্মার্টফোন কিনবেন। এই ক্ষেত্রে অন্য অন্য স্মার্টফোন আপনাদের পছন্দের লিস্টে থাকতে পারে। আমি অনেকেই ভিভোর ফোন বা অপোর ক্যামেরা ভালো, অনেকেই আপনাকে অনেক সাজেস্ট করবে, কিন্তু আমি বলবো দেখুন এই সমস্ত ফোনগুলো ফ্ল্যাগশিপ ক্ষেত্রে মানায়, বাট ভিভোর বা অপোর একটা সেন্সারই দেয়। আপনি 30,000 টাকা দিয়ে বা 40,000 টাকা দিয়ে কেনেন বা 50,000 টাকা দিয়ে কেনেন, এগুলোর কাজের সেন্সার মাত্র মেন শুটারটাই থাকে, যেটাতে EIS থাকে না, স্টেবিলিটি থাকে না। ভালো স্টেবিলিটি না থাকলে আপনাকে একটা গেমবেল কিনতে হবে, গেমবেল কিনে সেই গেমবেলের ক্যামেরা কিন্তু ভালো পারফর্মও করে না। তো এই সমস্ত কিছু আপনি যদি ভাবেন তাহলে আমি বলবো যে ওয়ান অফ দ্য মাল্টিপারপাসের জন্য এই সমস্ত ফোন অনেক দূর ভালো। আমি যদি এখন হেঁটে হেঁটে ভিডিও বানাই তবে দেখবেন যে আমার হাতটা কিন্তু তেমন নড়তেছে না, বাট স্টিল রয়েছে, যথেষ্ট জার্কিং কম। তো এই সমস্ত কারণে কিন্তু এই ধরনের স্মার্টফোন আমরা কিনে থাকি, বাট কেনার জন্য সাজেস্ট করি। বাট সনির ফোনের কথা যদি আমি বলি, এটা ফ্রন্ট ক্যামেরায় ভালো ভিডিও না করা গেলেও আমি সনি 1 Mark 4-এর কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরাও ভালো ভিডিও করা যায় এবং পিছনে সিনেম্যাটিক ভিডিও আপনি পাবেন, এবং এটা পুরাই অন্য লেভেলের, নেক্সট লেভেলের ভিডিও তৈরি করা যায়। আমি বলবো যে বাজেট যদি কম থাকে, আর বাজেট যদি বেশি থাকে তাহলে আমি বলবো যে S23 আলট্রাটা নিতে পারেন, বা S23 যে কোনো ফোন নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমি আইফোন নিব, আইফোনের ভিডিও কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট লো লাইটের জন্য, তাহলে আমি বলবো আপনি iPhone 14 নেন। এই বাজেটে আপনি যেহেতু আইফোনই নেবেন তাহলে iPhone 14 নেন। iPhone 14-এর নিচে যে ফোনগুলো আপনি নেবেন এগুলো কিন্তু ব্যাটারি রিলায়েবল একদমই বাজে, আপনি ব্যবহারই করতে পারবেন না। তাই আমি বলবো এই ধরনের ফোন না কিনা ভালো কোয়ালিটিফুল ফোনগুলো কেনায় সাজেস্ট করব। দ্বিতীয় কথা যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই 2025 সালে এসে আপনাকে প্রচুর কষ্ট এবং পরিশ্রম করতে হবে, তা নাহলে ভিডিও কিন্তু ভাইরাল করা সম্ভব হবে না। অ্যান্ড আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করতেছেন সেখানে আপনি পারবেন কি না, আপনার দ্বারাই আপনি ক্যামেরায় সামনে এসে কথা বলতে পারবেন কি না, সেইটা একটা বড় ফ্যাক্টর। কারণ
ক্যামেরার সামনে অনেকে আসে যে কথা বলতে পারে না। এই যে আমি বলতেছি, দেখেন আমার কাছে কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্ট নেই, বা আমি কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসিনি বা স্ক্রিপ্ট মুখস্থ করিনি, বাট পারি। এর কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকেই, আমাদের যে স্কুল ছিল প্রাইমারি স্কুল, সেখানে অভিনয় শেখানো হতো, বাট ডায়লগ মুখস্থ করা অভ্যাস ছিল। বাট ছোট্টোবেলা থেকে আমি গড়ে উঠছি এইভাবে। বাট এই দক্ষতা আপনার ভিতরে আছে কি না আপনি খেয়াল করে দেখেন। বাট আপনি যদি না থাকে তাহলে আমি বলবো যে এই পথে এখন আপনার পা দেওয়া নাই উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ভালো কোয়ালিটির ফোন না ব্যবহার করলে ভালো ইকুইপমেন্ট হবে না। এবার আপনাকে আপডেটের বেলায় বলি যে আপনাকে ভবিষ্যতে কি কি আপডেট করার প্রয়োজন হতে পারে। আপনি যখন ভিডিও বানাবেন, যখন আপনার 10,000 বা 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে, বা 10,000 20,000 সাবস্ক্রাইব হয়ে যাবে, যেমন এখন আমার কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার কি করার প্রয়োজন, আমার এখন ভিডিও চলে গেছে প্রোডাকশন লেভেলে। তো প্রোডাকশন লেভেলে কাজ করতে গেলে কিন্তু সার্ভারের প্রয়োজন হয়। দেখেন, স্মার্টফোনের ক্ষেত্রে 256 জিবি কম তো আপনি ব্যবহার করলেই হবে না, অ্যান্ড আপনার দরকার হবে একটা সার্ভারের। তো এখন সার্ভারের ক্ষেত্রে অনেকেই সিনোলজি সার্ভারের সার্ভার বা ভিডিওর সংরক্ষণ, বা এত ভিডিও যে আপনি সারাদিন করবেন সেগুলো সংরক্ষণ করে রাখার প্রয়োজন হবে। আমার এই ফোনে কিন্তু বেশিক্ষণ আর হয়তো বা 20 থেকে 25 মিনিট ভিডিও করার পর কিন্তু আর ভিডিওতে জায়গা ধরবে না, বা আমার স্মার্টফোনের ভিডিওর স্টোরেজ ফুরিয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করা লাগবে, আপনাকে একটা সার্ভার ব্যবহার করতে হবে, যেটাতে প্রতিদিন আপনি সার্ভারে ট্রান্সফার করে দিবেন ভিডিওগুলো, ডাটাগুলো, এবং সেখান থেকে এডিটিং করে আপলোড দিবেন। বা আপনার স্মার্টফোন দিয়েও এডিটিং করতে পারবেন, বাট আপনার সার্ভারটা আগে লাগবে। সার্ভারের জন্য আপনি পিসি বিল্ডার বাংলাদেশের সাথে কথা বলে কিন্তু স্বল্প খরচে সার্ভার বিল্ড করতে পারেন। তারা ভালো সার্ভার বিল্ড করে, আমি নিজেও তাদের কাছ থেকে সার্ভার বিল্ড করতেছি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি যে সার্ভার বিল্ড করার ক্ষেত্রে আপনার সিনোলজি না নিয়ে একটা নর্মাল স্পিডের একটা সার্ভার ব্যবহার করতে পারেন। তাতে করে আপনাদের কাজ চলে যাবে, আশা করি আপনার একাকিত্ব কাজ চলে যাবে। যদি আপনি কোনো ওয়েবসাইট ব্যবহার না করেন তাহলে সিনোলজি নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। দ্বিতীয়ত, সিনোলজিতে আপনি যে টাকা দিয়ে সিনোলজি ন্যাসটা কিনবেন, তারপরে আবার হার্ড ড্রাইভ তাতে ইনস্টল করতে গেলে আরও দ্বিগুণ খরচ বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে নর্মাল একটা পিসি দিয়ে সার্ভার তৈরি করে নেওয়া, পিসি বিল্ডার বাংলাদেশের মাধ্যমে, সেটা সম্ভব হবে এবং স্বল্প খরচেই হবে। দ্বিতীয়, আমি আপনাদেরকে বলি যে যদি ব্লগ ইন করতে চান, মাস্ট আপনাদের একটা ভালো DJI ড্রোন নেওয়া ভালো হবে। DJI নিউ বা DJI যে কোনো একটা ড্রোন নেন, এগুলো আরও বেশি ভালো। বা FJRC এগুলোও ভালো ইমপ্রুভ করছে, এগুলোও নিতে পারেন, অনেক ভালো হবে। তো এই সমস্ত বেসিক ধারণা আপনাদেরকে দিলাম। আর ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার প্রচুর স্কিলের প্রয়োজন, যেটা না থাকলে আপনি পারবেন না ভিডিও বানাতে। তো এটা আপনার প্রয়োজন। ফোনের ক্ষেত্রে EIS স্টেবিলাইজেশনটা কিন্তু খুব দরকারি একটা জিনিস। দেখতেই পাচ্ছেন যে আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি, অথচ আমার ভিডিও স্টেবল। এর কারণ হচ্ছে ফোনের স্টেবিলিটি আছে বিল্ট ইন, যার কারণে অনেক ভালো স্টেবল করে ভিডিও করতে সক্ষম। তো এই স্টেবিলিটি আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি ভালো স্টেবিলিটি পাবেন না। আপনার ভিডিওতে জার্কিন বা শেকিনেস থাকলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। আপনি ভাবছেন যে একটা ভিডিও তৈরি করলাম, ভিডিও আপলোড দিলাম, হ্যাঁ, বা অন্য কারো ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড দিয়ে দিলাম, ভিউ হলো, বাট কেন? এটা তো অন্য কেউ করতে পারে। আপনার ভিতরে স্পেশালিটি না থাকলে এই 2025 সালে এসে আপনি কখনোই পারবেন না। আপনার ভিতরে ট্যালেন্ট থাকা প্রয়োজন, প্রচুর ট্যালেন্ট। অ্যান্ড আমি দেখেছি যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভালো ট্যালেন্ট নেই, তারপরেও ভাইরাল হচ্ছে কিছুদিনের জন্য, কিছুদিন পর দেখা যায় যে ধসে পড়ে। তো এই সমস্ত কর্মকাণ্ড না করাটাই ভালো। আর এই ভিডিওটা ছিল আপনাদের জন্য সহযোগিতার, বাট কি প্রয়োজন ছিল তো দেখেন, এরপরে কি আপডেট করার প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা ওই পর্যায়ে গেলেই জানতে পারবেন। তো আমি বলবো যে ফার্স্ট অফ অল আপনার স্কিল, 3টা জিনিস ফার্স্ট, আপনার ডিভাইস, আমি 3টা জিনিসের কথা বলছি, স্কিল ফার্স্ট, সময় এবং আপনার ডিভাইস। আপনি ডিভাইস যদি ভালো না থাকে, আপনার স্কিল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো ভিডিও বানাতে পারবেন না।
And ভালো ডিভাইস না থাকলে আপনি হুদাই তর্ক করলে কাজ হবে না, ভালো ডিভাইসের প্রয়োজন। এই যে আমি হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু গিম্বেলের প্রয়োজন নেই। একটা ভালো স্মার্টফোন থাকলে অনেক দিক থেকে এগোয় যায়। যেমন ধরুন আমার এর স্পেসিফিকেশন যদি বলি, আর যদি আপনি গেমিংয়েও ভিডিও বানাতে চান তাহলে আমি বলবো যে গেমিং ফোনগুলো না কিনে বরঞ্চ আপনি এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন কিনেন। তাহলে আপনি এখানে গেম কিন্তু খেলা যায় না, বিষয়টা এমন না, এখানে গেম আরও ভালো খেলা যায় ওই সমস্ত ফোনের থেকে। বাট আপনি সবসময় গেম খেলবেন না, আর বেশি এফপিএস বা বেশি পাওয়ার দিয়ে গেম কিন্তু এই সমস্ত ডিভাইসগুলো দিয়ে খেলা যায় গেমিং ফোনের থেকে। ওই ফোনগুলো লং টাইম খেলার জন্যে প্রযোজ্য থাকলেও এগুলো লং টাইম খেললে একটু গরম হয়, এই ধরনের ছোটোখাটো ইস্যু থাকে। বাট ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলো আপনার গেমের দিক থেকে অনেকটা বেটার পারফর্ম করে থাকে। যেমন আমি এটা দিয়ে যদি ফ্রি ফায়ার খেলি বা পাবজি খেলি, পাবজিতে স্মুথলি 90 এফপিএসে স্মুথলি কিন্তু খেলা যায়, একদম ল্যাগ হিটিং ইস্যু কোনো ধরনের ইস্যু ছাড়াই কিন্তু পাবজি খেলা যায়। তো তাইলে বুঝতেই পারতেছেন যে এত বছর পর এসে এই ফোনটা কিন্তু পাবজিতে এসেও ভালো পারফর্ম করতেছে। অথচ কিন্তু আপনি একটা গেমিং ফোন যদি আপনি 25-30 হাজার টাকাতে একটা গেমিং ফোন কিনেন, সেটাতে কিন্তু পাবজি 90 এফপিএস কেন 60 এফপিএসে 50 এফপিএসে আপনি স্মুথলিও ঠিকমতো রান করতে পারবেন না। এই স্মুথ আলট্রাতে আপনার ল্যাগ বা হিটিং ইস্যু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। তো এইসব কিন্তু ধারের কাছেও নাই। তো আমি বলবো যে ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলোই নেন, ওয়ান অফ দ্য বেস্ট, ফার মাচ বেটার। অ্যান্ড আপনার ভিডিও বানানোর জন্য এটাই ফার মাচ বেটার। বিভিন্ন মাইক্রোফোন বা ইকুইপমেন্টের জন্য দারাজ থেকে নিতে পারেন। আর আমি বলবো যে আহামরি কিছু দরকার হয় না, ভালো একটা স্মার্টফোন হলে অনেক কিছু দরকার হয়। আর ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে যতই ভালো মাইক্রোফোন, যতই ভালো জিনিস ব্যবহার করেন, আপনাকে নয়েজলেস জায়গাকে বেছে নিতে হবে। যারা ভিডিও বানায় তারা কিন্তু নয়েজলেস জায়গায় এসে ভিডিও বানায়, যাতে করে নয়েজটা আশেপাশের নয়েজ বা আওয়াজ ভিডিওতে না আসে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।